নদ নদীর পানি বাড়ার সাথে নির্ঘুম রাত কাটাচ্ছে শ্রীমঙ্গলের কয়েকটি ইউনিয়ন। তিমির বণিক, নিজস্ব প্রতিনিধি। টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন স্থানে পানিবন্দী হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসা বাড়িতে বন্যার পানি উঠেছে। টানা বিরামহীন এই বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ভেসে যাচ্ছে পুকুরের মাছ, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসলসহ ঘরবাড়ি। সবুজবাগ, রূপসপুর, লালবাগ, উত্তরসুর, বিরামপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা ও বাসা বাড়িতে পানি উঠেছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল চলমান থাকায় সব নদ নদীর পানি বাড়ছে। পৌরশহরসহ উপজেলা জুড়ে অর্ধলাখ গ্রামের মানুষ পানিবন্দী। এদিকে শ্রীমঙ্গল পৌরসভার কিছু কিছু ওয়ার্ড বন্যার পানিতে কবলিত। মঙ্গলবার 18ই জুন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই হাওরগামী সরকারি পাহাড়ি ছড়াগুলোকে সংকীর্ণ করে ফেলেছেন। ছড়ার পার দখল করে ভবন নির্মাণ করার কারণে পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় ভারী বর্ষণের ফলে এই অস্থায়ী বন্যার সৃষ্টি হয়েছে। সোমবার রাত থেকেই বসতভিটায় বন্যার পানি ওঠে যাওয়ায় পরিবার পরিজন ও গৃহপালিত পশু নিয়ে এদিক ওদিক ছুটছেন শ্রমজীবী মানুষগুলো। ইতোমধ্যে উপজেলার সড়কগুলো একের পর এক ডুবে গেছে। প্লাবিত এসব এলাকায় খাবার পানি, গোখাদ্যসহ নানা সমস্যা দেখা দিয়েছে। অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়িঘর প্লাবিত হওয়ায় দুর্গত এলাকার লোকজন কষ্ট করে নিজ বাড়িতে অবস্থান করছেন। উপজেলাসমূহে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বানভাসী মানুষজন জানিয়েছেন, সোমবারের চেয়ে মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ। ডুবেছে নতুন নতুন সড়ক ও বাসাবাড়ি। রান্নাঘর ও শৌচাগার ডুবে যাওয়ায় মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন বন্যার্ত এলাকার নারী শিশুসহ পরিবারের বয়স্ক সদস্যরা। শুকনো খাবার ও ত্রাণ সহায়তা প্রার্থনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দা সদর ইউপি সদস্য পিয়াস দাস বলেন, পুরো শ্রীমঙ্গলে শহর পানিতে ভাসছে। আমার ঘরে হাঁটুর ওপরে পানি। অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। মানুষ অনেক কষ্টে আছে। সরকারি বেসরকারি সহযোগিতা না পেলে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান তিনি। শ্রীমঙ্গলের ৩ নং ইউনিয়নের আবদাল মিয়া বলেন, ইউনিয়নের বেশিরভাগ খাল দীর্ঘদিন ধরে খনন করা হয়নি, তাই অল্প বৃষ্টিতে বাসাবাড়িতে পানি উঠে যায়। তাছাড়া ড্রেনের অবস্থা খুবই খারাপ। আমরা চাই অচিরেই এর একটা ব্যবস্থা নেবে সরকার। বারবার আমরা এ অত্যাচারের শিকার হচ্ছি। ভোটের সময় আসলে আমাদেরকে জনপ্রতিনিধিরা অনেক আশার বাণী শোনায়। নির্বাচন শেষে তাদের আশার বাণীও শেষ। শামসুল মিয়া বলেন, টানা বৃষ্টিতে আমার ঘরে গলা পর্যন্ত পানি। ঘরের ভেতর আসবাবপত্র সব ভিজে গেছে। আমরা খুব বাজে অবস্থায় আছি। রান্না করে যে খাবো, তার কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় কোনো জনপ্রতিনিধি এসে আমাদের দেখে না। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, শ্রীমঙ্গলে পৌরসভা এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরের ভেতর পানি উঠেছে। সেসব স্থানে সকালে তালিকা করে আমরা ব্যবস্থা নেব। পরিস্থিতি বেশি খারাপ দেখলে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাব। তাছাড়া শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন ড্রেনে ময়লা আবর্জনায় ভরে গেছে, সেই ড্রেন চিহ্নিত করে পরিষ্কারের ব্যবস্থা করছি।